السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমাদের অ্যাচিভমেন্ট কেমন আমরা বুঝতেছি আলহামদুলিল্লাহ আমরা এখন দুইজন আছি স্যার জি স্যার, এখন মাশাআল্লাহ আমরা আলহামদুলিল্লাহ। শুকরিয়া স্যার। ওকে, তাহলে আমরা সূরা লোকমান থেকে পড়ছিলাম, আমরা 16তম আয়াত পড়েছি। আজকে ইনশাআল্লাহ আমরা 17তম আয়াতটি পড়বো ইনশাআল্লাহ। প্রথমে আমরা আয়াতটি পড়ে আয়াতের অর্থটা একটু জেনে নিই। আয়াতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে ইয়া বুনাইয়া, হে প্রিয় ছেলে, আকিমিস সালাতা, তুমি নামাজ প্রতিষ্ঠা করো, কায়েম করো, নামাজকে প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো। ওয়া মুর, এবং আদেশ করো, বিল মারুফ, সৎ কাজের, ওয়া মুর বিল মারুফ, এবং সৎ কাজের আদেশ করো। ওয়ানহা আনিল মুনকার, ওয়ানহা, এবং নিষেধ করো, আনিল মুনকার, নিষেধ কাজ থেকে, অপছন্দনীয় কাজ থেকে, যে কাজে কোনো ভালো কোনো দিক নাই এমন কাজ থেকে নিষেধ করো। সরাসরি আমরা বলি অল ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, তুমি সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে বারণ করো, নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাকা, ওয়াসবির, এবং তুমি ধৈর্য ধারণ করো, আলা মা, ওই জিনিসের উপর, আসাবাকা, যা তোমাকে পাকড়াও করেছে, যা তোমাকে, যে বিপদে তুমি পড়েছো, বা কোনো বিপদ যদি তোমাকে ধরে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। এর বলার ওয়াসবির, এবং ধৈর্য ধারণ করো, আলা মা আসাবাকা। আসাবা, ইউসিবু অর্থ হচ্ছে আঘাত করা বা কোনো কিছু আপতিত হওয়া, এরকম অর্থে আসে। তাহলে আলামা আসাবাকা, যা তোমাকে আঘাত করেছে, যে বিপদ তোমাকে আঘাত করলো, সেই বিপদে তুমি ধৈর্য ধারণ করো। এই হচ্ছে এখান থেকে শিক্ষা। এই কয়েকটা শিক্ষার কথা এখানে বলা হলো। 1 নাম্বার, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে, এবং কোনো বিপদে পড়লে সেখানে ধৈর্য ধারণ করতে হবে। এখন এগুলো কি? ইন্না যালিকা, নিশ্চয়ই এগুলো, নিশ্চয়ই সেটি বা নিশ্চয়ই এগুলো, মিন আজমিল উমুর, দৃঢ় সংকল্পের কাজ। আজ মানে হচ্ছে দৃঢ়, আল উমুর মানে সংকল্প বা কাজ। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় এগুলো দৃঢ় সংকল্পের কাজ। এই যে কাজগুলোর কথা বলা হলো, এগুলো খুব দৃঢ়ভাবে একটা সংকল্প করে, ইচ্ছা করে এগুলো করতে হয়, এমনিতে নর্মালি করা যায় না। এই জন্য এটা বললো। তাহলে এখান থেকে অর্থ আমরা বুঝে গেছি, এবং এখান থেকে যখন আমরা অর্থগুলো পড়তেছি তখনই এগুলোর মোটামুটি তার্কিক আমরা বুঝে গেছি, তাই না? যেমন এখানে প্রথমে বলা হচ্ছে ইয়া বুনাইয়া, তাহলে এখানে ইয়া হারফুন নিদা আসলো। বুনাইয়া এই শব্দটা আমরা এর আগেও পড়েছিলাম, এটা হচ্ছে মুনাদা। হ্যাঁ, এরপরে যে কি বললো, আকিমিস সলাতা ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা, এই পুরোটা হচ্ছে জওয়াবুন নিদা। তাহলে হারফুন নিদা, মুনাদা, এবং জওয়াবুন নিদা, তাই না? ইয়া হারফুন নিদা, বুনাইয়া মুনাদা, এই যে আকিমিস সালাত, এই পুরাটা জওয়াবুন নিদা। তাহলে হারফুন নিদা, মুনাদা, জওয়াবুন নিদা, এই তিনটা পেলাম। এরপর ইন্না যালিকা মিন আজমিল উমুর, যেহেতু ইন্না আসছে হারফুন মুশাব্বাহুন বিল ফিল, এরপর এটা হচ্ছে ইসমু ইন্না, মিন আজমিল উমুর, খাবারু ইন্না, ইসমু ইন্না খাবারু ইন্না মিলে জুমলাতুন ইসমিয়া। এই ছিল হচ্ছে বাক্য। এখন আমরা একটু এগুলো ভেঙে ভেঙে দেখি। যেমন এখানে প্রথমে ইয়া, ইয়াটা আমরা এর আগের ক্লাসেও পড়েছি। ইয়াটাকে কি বলা হয়? হারফুন নিদাই, তাই না? আদাতের নিদাই। হ্যাঁ,
ইয়া হারফুন নিদা, ইয়াটা হচ্ছে হারফুন নিদা। এখন এটা যদি হারফুন নিদা হয়, তাহলে বুনাইয়া, এই যে বুনাইয়া যে শব্দটা, এই বুনাইয়া এটা হচ্ছে মুনাদা। তাহলে ইয়া হারফুন নিদা এবং এখানে মুনাদা, এই দুইটা পেলাম, হারফুন নিদা এবং মুনাদা। এখন আমাদের খুঁজতে হবে জওয়াবুন নিদা। এখন জওয়াবুন নিদা সেটা জুমলায়ে ফেইলিয়া হতে পারে, জুমলা ইসমিয়া হতে পারে। যেমন এখানে আকিম, আকামা ইউকিমু ইকামাতুন, তাই না? আমরা পড়েছি না আক্রমা ইউক্রিমু, এখান থেকে আমর কি হয়? আক্রিম। তাহলে এখানে আকামা এর মুদারি হয় ইউকিমু, আকামা ইউকিমু, এখান থেকে আমর হয় হচ্ছে আকিম। এই যে আমর আকিম, বুঝতে পারলেন? তো হচ্ছে আমরুন আকিম। এরপরে এই যে আকিম, এটা মূলত সুকুন যুক্ত ছিল। এখন প্রশ্ন হয় তাহলে আকিমি কেন পড়তেছি আমরা, যেহেতু এটাও সুকুন যুক্ত এবং আসসালাত এটাও আলিফ লাম যুক্ত, তাহলে আলিফ লামের লামটা তো সুকুন। এখন দুইটা সুকুন যখন পাশাপাশি চলে আসে তখন তো পড়া যায় না, মূলত এই যে এমন ছিল, তাই না? আকিমিস সালাতা, তাই না? এখন এই যে এই লাম, এই লামটাও তো সুকুন যুক্ত। এখন এই লাম যদিও সুকুন যুক্ত না, কিন্তু লামের পরের যে সদ, সদ তাসদিদ যুক্ত, মানে কি প্রথমটা সুকুন ছিল। সুতরাং দুইটা সুকুন যখন পাশাপাশি আসলো তখন তো পড়া যায় না, পড়া যায়? দুই সুকুন পাশাপাশি থাকলে পড়া যায়? না। পড়া যায় না। এখন দুই সুকুন যখন পাশাপাশি থেকে পড়া যদি না যায়, তাহলে তখন কাসরা দিয়ে পড়তে হয়। এই জন্য এই যে আকিমিস সলাতা বলা হচ্ছে। তাহলে এখানে আকিম, এটা তো আমরা বুঝে গেলাম, আকিমটা হচ্ছে ফেলু আমরিন, তাই না? পেলাম। ফেলু আমরিন। এখন এই আমরে ফেলের জন্য তার ফাইল প্রয়োজন। তার মধ্যে আংতা দমিরুন মুস্তাতিরুন হচ্ছে ফাইল, তাই না? আংতা দমিরুন মুস্তাতিরুন ফাইলুন। তাহলে এখানে এই যে ফেলুন ফাইলুন এই সব কটা পেলাম। এরপরে আসসালাতা যে নাউন, এটা মানসুব নাউন বুঝে গেলাম, এটা হচ্ছে মাফউলুন বিহি, মাফউলুন বিহি। তাহলে এটা আমরা বুঝতে পেরেছি আকিমিস সলাতা, এই সেন্টেন্সটা বুঝলাম। জি। আমরা এখানে যারা আছি আমরা সকলে এই সেন্টেন্সটা বুঝতে পেরেছি। জি ওস্তাদ। ফোর। আকি- আকিমিস সলাতা, তাই না? এই যে আকামা ইকিমু, এখান থেকে আকিম। এরপর এটা হচ্ছে ফেলে আমর, তার মধ্যে আনতা ফাইল, এই যে দমির যেটা মুস্তাতির এটা হচ্ছে ফাইল, as-সালাতা এটা হচ্ছে মাফুলুন বিহি। তাহলে ফেল ফাইল মাফুলুন বিহি মিলে কি হয়? জুমলাতুন জুমলাই ফেলি। ফেলে। জুমলাতুন ফি'লিয়াতুন। এই যে জুমলাতুন ফি'লিয়াতুন, জুমলাতুন ফি'লিয়া। এখন দেখুন এই যে জুমলাতুন ফি'লিয়া, তারপরে একটা ওয়াও আসছে, তাই না? এই জুমলাতুন, এখানে একটা ওয়াও, তাহলে ওয়াও বিবেচনা এটা কি হবে? আটশো। মা'তুফুন আলাই, তাই না? এটা হয়ে গেল মা'তুফুন আলাইহি। এই যে এটা হচ্ছে মা'তুফুন আলাইহি, এটা মা'তুফুন আলাই। তাহলে এটা যদি হয় মা'তুফুন আলাই, তারপরে প্রথম যে ওয়াও, ওয়াওটা কি হবে তাহলে এখানে? আতিফা। তাই না? হারফুল আতফি বা ওয়াউল আতিফা বলা যায়, আমরা যেটাকে আতফ করে তাকে আতিফা বলা হয়। সরাসরি আমরা হারফুল আতফ বলতে পারি, হারফুল আতফ। এখন আমরা হারফুল আতফ পেলাম। এরপরে শব্দ দেখি আমরা, ওয়া মুর। মূলত এটা হয় হচ্ছে আমারা ইয়া মুরু। আমরা এখান থেকে ক্লিয়ার। ক্লিয়ার। রাইট, এই যে আমারা, আমারা থেকে এর মুদারে হয় ইয়া মুরু, আমারা ইয়া মুরু। এখন আনসার নাসার। ক্ষেত্রে কি হবে? তা মুরু, তাই না? আংতা তা মুরু। এখন আমরা ওই যে আমরা আমরা যারা সিজুকিউল করেছি তারা আমরা পড়েছি যে সাধারণত এখানে কি করতে হবে, আলামতের মুদারে বিলুপ্ত করে দিতে হবে, আলামতের মুদারে ফেলে দাও, এরপরে যদি পড়া যায় তাহলে পড়া যায়। এখন আলামতের মুদারে যখন ফেলে দিলাম, তাটা ফেলে ড্রপ করে দিলাম, না। তাহলে আর পড়া যায়? পড়া যায় না, না। হ্যাঁ। এবং শেষে মাজজুম করলাম, আলামতের মধ্যে ফেলে ফেলে মাজজুম, পড়া যায় না।
এখন যেহেতু পড়া যায় না, তাহলে তো আলিফে ওয়াসল আনতে হবে। আলিফুল ওয়াসল নিয়ে আসলেও পড়া যায় না, এখানে হারাকা দিতে হবে। তখন হারাকাটা দিব কাকে বেস করে? আইন কালিমাকে ফলো করে। যদি আইন কালিমায় দম্মা থাকে তাহলে আলিফ পাবে দম্মা, আর যদি আইন কালিমায় কাসরা বা ফাতহা থাকে তাহলে আলিফ পাবে ফাতহা, কাসরা, তাই না? বুঝতে পারছেন এই কথাটা আমার? জি। আমরের লজিক্যাল বানানোর একটা সিস্টেম, এটা একটা টেকনিক ওয়েতে আমর বানানো হয় এইভাবে। আমরা এখন এটা হবে উ মুর, তাই না? উ মুর। এখন যদি এই যে উ মুর, এই আমরের যে হামজা, এটা আমরা জানি যে ফর্ম ওয়ান থেকে এটা আলিফুল ওয়াসলের সাথে আসে, তাই না? আলিফুল ওয়াসল হিসাবে নিয়ে আসা হয়। এখন এগুলো যখন তার পূর্বের সাথে মিলিয়ে পড়া হয় তখন এগুলো আর পড়া হয় না। এই জন্য এই যে ওয়া মুর বলা হচ্ছে, ওয়া মুর, তুমি আদেশ করো। তাহলে ওয়া মুর আমরা বুঝে গেলাম, তাই না? ওয়া মুরটা কি? এটাও ফেলুন আমরিন, তাই না? হুম। তাহলে এটা যদি ফেল আমর হয় তাহলে তার ফাইল কি হবে? আনতা। আনতা। ঠিক আগের মতোই এটা হচ্ছে তার ফাইল হয়ে যাবে। এরপরে বি হারফুল জার, আল মারুফি মাজরুর, তাই না? বি, এই যে মারুফি, এখানে জারুন ওয়া মাজরুরুন, এই যে জারুন ওয়া মাজরুরুন। তাহলে জার বি মাজরুর মিলে কি হবে? মুতালাক মুতাআল্লিকুন। এই যে মুতাআল্লিক, জারুন ওয়া মাজরুর মুতাআল্লিক, মুতাআল্লিকটা কার সাথে হবে? নূর ও বি আমর ওয়া, ফেরেশ। এই যে পূর্বে যে ওয়া মুর ছিল আমর, এই ওয়া মুরের সাথে হচ্ছে মুতাআল্লিক। তাহলে এখান থেকে আমরা ফেল, ফাইল, মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়াতুন, এটাও জুমলাতুন ফেলিয়া, তাই না? জুমলাতুন ফেলিয়া না এটা? জি তাহলে জুমলাতুন ফেলিয়া, যেহেতু আগে ওয়াও ছিল সেটা আগেরটা মাতুফুন আলাইহি, এখন এটা কি হয়ে যাবে? মাতুফুন, তাই না? এটা মাতুফ, তাহলে একটা মাতুফ পেলাম। এরপরে এটাও সিমিলার, ওয়ানহা আনিল মুনকার, এটা আমরা বুঝতে পেরেছি ওয়ানহা। এটা এটা হচ্ছে আমরা ওই যে আমরা নিষেধ করা আরবি পড়েছিলাম, তাই না? নাই হ্যাঁ, নাহা, নাহিয়া ইয়ানহা, তাই না? সামিয়া আসমন থেকে এটা ব্যবহার হয়। আরেকটা এটা ফাতাহা আসমন থেকে ব্যবহার হয়, নাহা ইয়ানহা, ফাতাহা থেকে অর্থ হচ্ছে নিষেধ করা। নুন হা ইয়া, এটা হচ্ছে নূর, রুট, নুন হা ইয়া হচ্ছে রুট। এখন এটা যদি ফা প্যাটার্ন থেকে আসে তাহলে কি হবে? ফাতাহা ইফতাহর মতো হইলে না হা ইয়া ইয়া, তাই না? এর মুদারে হয়ে যাবে ইয়ান ইয়ান হা, হাইয়ু নাহায়া ইয়ান হায়ু। এখন দুই জায়গায়, এই যে এখানেও ইয়া তার পূর্বে জবর, এখানে ইয়া তার পূর্বে জবর, দুইটাই কি হয়ে যাবে? আলিফে মাকসুরা হয়ে যাবে, তাই না? নাহা ইয়ান হা, বুঝতে পারলেন আলিফে মাকসুরা কেন হবে? ওয়াও এবং ইয়া যদি পূর্বে জবর থাকে তাহলে ওয়াও এবং ইয়াটা আলিফ হয়ে যায়, ইয়াটা আলিফে মাকসুরা হয়ে যায়, তাই না? এটা তো আমরা একদম জি শুরু থেকে পড়ছিলাম এই কনসেপ্ট। সেই কনসেপ্ট অনুযায়ী এখানে এটা হয়ে গেল ওয়ানহা। তাহলে ইয়ানহা পেলাম। তাহলে এর আনসার ক্ষেত্রে কি হবে? এই যে আনসার ক্ষেত্রে তান হবে তানহা, তানহা তানহা। এখন তানহাতে যদি আমরা আমর বানাই তাহলে প্রথমে আলামতে মুদারে যেটা তা, এই তাকে ড্রপ করে দিলাম। আলামতে মুদারে যদি তাকে ড্রপ করে দেই, তাকে ড্রপ করার পর আমরা কি শব্দ পাচ্ছি? সুকুন পাচ্ছি না? আল হুম। হামজা শব্দ হচ্ছে হামজা এরকম, আ- মানে উসলে। পড়া যায় না। এখন তো আর হুম। পড়া যায় না, পড়া যায়? পড়া না যায় না। না। যদি এখন পড়া না যায় তাহলে এখানে হামজাতুল ওয়াসল আনতে হবে। জি এবং হামজাতুল ওয়াসল আনার সময় হামজাতুল ওয়াসলে হারাকা পাবে কাকে বেস করে? আইন কালিমাকে বেস করে। তাহলে ফাতাহা ইফতার আইন কালিমায় কি হয়? জবর। সুতরাং এখানে আলিফুল ওয়াসল যদি আমি আনি তাহলে আমি পড়বো কি? আনহা ইনহা, ইনহা, তাই না? ইনহা এই যে ইনহা এখান থেকে যেহেতু আগে থেকে এটা এই আলিফে মাকসুরা ড্রপ হয়ে গেল, শব্দ হলো ইনহা। এখন ইনহা এটাকে যখন তার পূর্বে ওয়ার সাথে মিলিয়ে পড়া হচ্ছে তখন এই যে এই আলিফ আর উচ্চারণে আসে না, শব্দ হয় ওয়ানহা। এই পর্যন্ত ক্লিয়ার আমরা? জি। জি
ওয়ানহা পর্যন্ত। হুম, তাহলে ওয়ানহাটাও আগের মতোই ফেইলে আমর, তাই না? এটা যদি হয় ফেইলুন আমরিন, ফেইলু হুম, আমরিন, তাহলে তার মাঝে ফাইল হবে এরকম, তাই না? ফাইল, তাহলে এটা হচ্ছে আংতা ফাইল, এটা ফেইলে আমর। এরপরে এই যে আনিল মুনকারি, আনিল মুনকারটা কার মতন? বিল মারুফের হুম, মতো, তাই না? জানি। হুম, আনিল মুনকারি। এখন এখানে একটা প্রশ্ন থাকে, প্রশ্নটা বলুন তো আপনারা, কি প্রশ্ন এখানে? জের হলো কেন? আনিল হুম, মুনকারি, এখানে প্রশ্নটা কি? আন তো জের হয়েছে, নুনে জের হয়েছে। রাইট, আন নুনে জের। হাকিকা কেন জের হয়েছে বলুন তো? ওই দুই আল- সাকিনের মিলন। আলিফ লাম রাসূল, মুক্তদা মুনকারটা মুক্তদা আছে। না দুই পড়া শুরু সাকিনের হয়েছে। মিলন। ডাবল সুকন হয়েছে। রাইট, এই যে এটা হচ্ছে একদম এক্সাক্ট উত্তর। এই যে দেখুন এখানে আন, যদি এখানে আন সুকুন দিলাম, তাহলে এই যে আলো সাকিন আনো সাকিন, এখন পড়তে পারবেন? না, পড়া কিন্তু যায় না, তাই না? এখন যদি পড়তে চাই তাহলে তো হারাকা দিতে হবে, এই জন্য তখন এই যে নুনের মাঝে হারাকা দিয়ে পড়া হয়, আনিল মুনকারি। নাহলে তো এটাকে, এটাকে শুধু আন ছিল, তাই না? এই যে যেহেতু দুইটাই সুকুন যুক্ত থাকে, এই জন্য এটাকে এখানে কাসরা দিয়ে পড়া হয়। কারণ নিয়ম রয়েছে আস-সাকিনু ইদা হুররিকা, হুররিকা বিল কাসরি, এই নিয়মের ভিত্তিতে এখানে কাসরা দেওয়া হয়। তাহলে এটাও বুঝে গেলাম। তাহলে এখানেও একটা জুমলাতুন, এই পুরাটা হয় এখানে ওস্তাদ কি হয়ে যাবে? জুমলাতুন ওস্তাদ ফেল। আনহাটা আবার ইনহা, ওয়ানহা, এটা কি ওই যে মাজজুম হলো ইয়াটা পড়ে গিয়া? হ্যাঁ, মাজজুম হইলো, এই যে এটা পড়ে গিয়ে তখন এটা মাজজুম হইলো। হুম। আমরা যে স্যার পড়ছিলাম না মাজজুম করতে হয়, এখন হুম। মাজজুম করতে গিয়ে যদি সেখানে ডটলেস ইয়া থাকে অথবা সুকুনযুক্ত কোনো হরফ থাকে পূর্বে থেকে, সেটা মাজজুম থাকে, তখন সেটা ড্রপ হয়ে যায়। এখন যেহেতু এখানে এই যে আলিফে মাকসুরা আছে, এই জন্য আলিফে মাকসুরাটা ড্রপ হওয়ার দ্বারা এটা মাজজুম হইলো। বুঝতে পারলেন স্যার? ইয়েস স্যার। শুক্রিয়া স্যার। এরপরে এটা তো একই আচ্ছা, সাথে, হুজুর একটা কথা আছে এই লাইনে যেটা পড়ালেন, জি স্যার প্লিজ। ওয়ার পরে আলিফের উপরে একটা টান, এখানে কি আলিফ তো, আলিফ কোনো উচ্চারণ হবে না, কিন্তু এই উপরের সাইনটা কি এই বুঝাইতেছে? যে এই যে এই যে সাইনটা, হ্যাঁ, এই সাইনটা দেখুন অনেকটা ওই যে আমরা সদ লিখি না, হ্যাঁ, এই সদের মতো। এখন সদের এই যে এটুক যদি ফালিয়ে দিই তাহলে সদটা থাকে এরকম, তাই না? তাহলে এটা এই যে আসলে আমরা সদের ওইটাকে উচ্চারণ করবো না, ওটা উজ্জু থাকবে। এই যে, হ্যাঁ স্যার বলি, এই যে সদের যে মাথাটা, হ্যাঁ, জি, সদের মাথাটা হচ্ছে এরকম লিখতে। এখন আমরা ওই যে ওয়াসল যখন লিখি তখন কিভাবে লিখি? ওয়াও, সদ ওয়াদ, এবং লাম, তাই না? হ্যাঁ, ওয়াসলুন, আলিফুন ওয়াসলুন। এই ওয়াসলুন। যে সদের মাথার এরকম একটা, এই যে একটা সাইন দিয়ে বোঝানো হয়, এই আলিফটা হচ্ছে আলিফুল ওয়াসল। এটা ও লিখায় আসবে, উচ্চারণে আসবে না। বুঝতে আচ্ছা পারলেন আচ্ছা, স্যার? থ্যাংক ইউ। দম্মাটা কিন্তু এরকম না, তাই না? জি জি জি, এই যে দম্মাটা হচ্ছে এটা, কিন্তু এটা হচ্ছে সদের মাথা। এই সদের মাথা আসে বোঝায় যে এটা ওয়াসল, এটা পড়া যাবে না, ও এটা উচ্চারণে আসবে না। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার স্যার? এস ক্লিয়ার। রাইট। এরপরে ওয়াসবির, এটা তো বুঝে গেছি আমরা সহজেই। হ্যাঁ, ওয়া, বলুন এবার ওয়াটা কি? হারফুল আতফি, তারপর তাই না? আপনি ওয়াটা হচ্ছে হারফুল আতফ। এরপরে ওয়াসবির, এই যে এখানে যেহেতু ওয়া আসছে এই জন্য এই আলিফটা এমনি যদি ইন্ডিভিজুয়াল ভাবে থাকে তাহলে আবার পড়তে হবে, তাই না? হ্যাঁ, যে যখন ইসবির। আমরা লিখবো তখন ইসবির, ইসবিরটা হচ্ছে ফেলুন আমরিন, ফেলে আমর, এই সবগুলোই ফেলে আমর আগের মতো, এই সবগুলোই ফেলুন আমরিন, এবং তার ফাইল হবে সবসময় আংতা। ফেলে আমর যেটা, আমরের মাঝে সবসময় তার ফাইলটা কি থাকবে? আনতা। আংতা থাকে ফাইল। এই জন্য এই যে এখানে বলছি আমরা, এটা হচ্ছে আংতা হচ্ছে ফাইলুন। তাহলে এখানে ফেল এবং ফাইল। এরপরে যেটা আমরা পাচ্ছি সেটা একটু আমরা দেখি, আলা। এই আলাটা হচ্ছে হাফিজার। হারফুল জার, তাই না? আলা হারফুল জারটা কেন লিখছি এটা আমরা এখন, আলা হারফুল জার। এরপরে যে মা, এই মাটা হচ্ছে ইসম ইসমুল মৌসুল। মাউসুলি। মা হচ্ছে ইসমুল মাউসুল। এখন বলুন তো আমরা ইসমুল মাউসুলের বেলায় কি পাই? একটা সিলাতুল সিলা, মাউসুল থাকে, তাই না? সিলাতুল মৌসুল। সিলাতুল মাউসুল। এখন এই যে আসবা, ইউসিবু, এখান থেকে অর্থ হচ্ছে ধরা, আঘাত করা, এরকম অর্থে আসে। তাহলে আসবা কা, এখানে কয়েকটা শব্দ, আসবা এটা হচ্ছে ফেল, এরপরে কাটা হচ্ছে ফাইল, তাই না? মাফুলুন বিহি। তাহলে মাফউলুন আসবা বিহি। এটা ফেলে মাদি,
তার মাঝে হুয়া দমিরুন মুস্তাতিরুন ফাইল, এরপরে কাটা হচ্ছে মাফুলুন বিহি। বুঝতে পারলেন? এখন এই সবগুলো আমরা একসাথে লিখে ফেললাম। এই জন্য আসাবাকা ফিল ফাইল মাফুলুন বিহি মিলে জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে এই যে এখানে ইসমুল মাউসুল এর সিরাতুল মাউসুল, তাই না? বুঝতে পারলেন? জি। এখন ইসমুল মাউসুল এবং তার সিরাতুল মাউসুল মিলে আলা হারফুল জারে মাজরুর। মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক ওয়াসবির। আসাবা, এটা কি ফর্ম 4? হ্যাঁ, ফর্ম 4 আসাবা। ওকে, আমরা তাহলে আসাবাটা দেখে যাই। এই দেখুন আসাবা। আসাবা ইউসিবু, এটা ভাবে হ্যাঁ, ইফাল করতে হবে। ইউসিবু, রাইট। আকরামা ইউকরিমু, আসাবা ইউসিবু, তাই না? বা ইফাল, ফর্ম 4 থেকে। ইসাবাতুন বুঝতে পারলাম এটা তাহলে আমরা আসাবা ইউসিবু। তাহলে আসাবা সম্পর্কে, আসাবাটা কি? ফেলুন মাদি মাদি। মাদি মাদিন, এটা হচ্ছে ফেলুন মাদিন। এরপরে কা, এটা হচ্ছে মাফউলুন বিহি, বিহি। এটা হচ্ছে মাফউলুন বিহি। তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে জুমলাতুন ফি'লিয়াতুন, জুমলাতুন ফি'লিয়াতুন, এই জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে ফি মাহাল্লি জাররিন, তাই না? জি যার- ফি সিলেটের মাহাল জাররিন। এখন এই যে এরপরে আলা হারফুল জার এবং তার মাজরুর মিলে মুতাআল্লিক ওয়াসবির ফেলের সাথে, এখন ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে মাতুফ। এখন এই তিনটা মাতুফ, আকিমিস সলাত এটা ছিল মাতুফুন আলাই, ওয়া'মুর বিল মারুফ একটা মাতুফ, ওয়ানহা আনিল মুনকার একটা মাতুফ, ওয়াসবির আলা মা আসাবাকা এটা অ্যানাদার মাতুফ। তাহলে তিনটা মাতুফ, মাতুফ এবং মাতুফুন আলাই, এই যে এটা হচ্ছে মাতুফুন আলাই এবং তার তিনটা মাতুফ মিলে এই যে এখানে মুনাদা ছিল যে এটা জওয়াবুন নিদা, এরপরে ইয়া হারফুন নিদা, বুনাইয়া মুনাদা, আকিমিস সলাহ পুরাটা জওয়াবুন নিদা। বুঝতে পারলেন? জি এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম। জি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বুঝছি। আলহামদুলিল্লাহ। এরপরে এই এখন এটা আপনারা বলুন, এটা বলুন তো ইন্না, ইন্নাটা কি? আর ইন্না বলে সবাব তাকিদ। ইন্না হারফু নাসবি নাসবিন ওয়া ওয়া ওয়াতাউকিদ তাওকিদিন। তাওকিদিন, তাই না? হারফু নাসবিন ওয়া তাওকিদিন। এই যে যালিকা এটা তো ইসমুল ইশারা, তাই না? এখানে মিনাল যালিকাটা আসছে এই যে ইন্নার ইসিম হিসাবে, তাই না? জি। ইন্নার ইসিম, যালিকা ইন্নার ইসিম। তাহলে যালিকাটা আছে ইন্নার ইসিম হিসাবে, তাহলে এখানে এটা কি হবে? ফি মাহাল্লি, কি মাহাল্লি বলুন তো? নাসবিন। নাসবিন। নাসবিন নাসবিন, রাইট। আহসানতা স্যার। ফি মাহাল্লি নাসবিন ইসমু, ইন্না ইন্না। না, ইসমু ইন্না, এই মাহাল্লি নাসবিন ইসমু ইন্না। এখন এর খবর ইন্না প্রয়োজন, তাই না? খবর জি। ইন্না আমরা পড়তে গিয়ে পেলাম মিন আজমিল উমুর, এই যে মিন এটা হারফুল জার, আজমি মুদাফ, আল উমুরি মুদাফুন ইলাই, মুদাফ মুদাফুন ইলাই মিলে মিন হারফুল জারে মাজরুর। এখন জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক হবে, তাই না? জি মাওজুদুন। এখানে কি হবে? মাওজুদুন, জারুন ওয়া মাজরুরুন ইকুয়াল টু মুতাআল্লিকুন। জাস্ট আমরা মুতাআল্লিকটা বলে দেই, মুতাআল্লিকুন বি মাওজুদুন। এই যে মাওজুদুন, এখন এই যে মাওজুদুন যেটা মুতাআল্লিক এটা কি হবে? খাবারু ইন্না। ইন্না কাইন্না, তাই না? খাবারু ইন্না, হ্যাঁ, এই যেটা হচ্ছে খাবারু ইন্না। তাহলে ইন্না যালিকা হচ্ছে ইসমু ইন্না মিন আজমিল উমুর খাবারু ইন্না, ইসমু ইন্না এবং খাবারু ইন্না মিলে কি হবে? জুমলাতুল ইসমিয়া। জুমলাতুন ইসমিয়াতুন, রাইট। ইসমু ইন্না প্লাস খাবারু ইন্না ইকুয়াল টু
জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়া। আচ্ছা, তাহলে আমরা এইভাবে লিখে লিখে বললাম, তাই না? এখন বলুন তো, আমার এই বারবার যে আমরা লিখতেছি, আপনারা বিরক্ত হচ্ছেন? একই কথা বারবার লিখতেছি এই জন্য? না। বাকি সকলেই বারবার লেখা হচ্ছে এই জন্য যেন আমরা একদম আমরা আমাদের মাথায় বসে যায়, এই জন্য একটা বিষয় কিন্তু আমরা বারবার লিখতেছি। বারবার লিখলে যেটা হয়, আমরা একবার দেখলাম, একবার মুখে শুনলাম, দুইবার একটা জিনিস হচ্ছে, একবার আবার যখন পড়া হবে তখন এটা একদম মাথায় বসে যায়। ওকে, এখান থেকে এই আয়াতটা আমরা পড়ে গেলাম। এই আয়াতটা সম্পর্কে আপনারা ডিটেলস বুঝেছেন? জি আলহামদুলিল্লাহ উস্তাদ। পার্ট তিনটা আমরা একসাথে যদি একসাথে যেটা বলে দিলাম, ইয়া এটা হচ্ছে হারফুন নিদা, এটা হচ্ছে মুনাদা, এরপরে পুরাটা হচ্ছে জওয়াবুন নিদা। হারফুন নিদা, মুনাদা, জওয়াবুন নিদা, তাই না? এরপরে ইন্না যালিকা, এখান থেকে একটা আলাদা সেন্টেন্স, এটা হচ্ছে জুমলাতুন ইসমিয়া। এটা ক্লিয়ার, তাই না? এরপরে আমরা দেখি ওয়ালা হ্যাঁ। তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। লিন্নাস। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, আর তুমি মানুষের দিকে মুখ ফিরিয়ে নিও না। সাআরা ইউসাইরু ফর্ম টু থেকে, অর্থ হচ্ছে মুখ ফিরিয়ে নেওয়া। ওয়ালা তুসাইর, খাদ্দুন অর্থ হচ্ছে গাল, এমনি ওয়াজহুন অর্থ হচ্ছে মুখ, কিন্তু খদ্দন অর্থ গাল। এখানে যে গাল দ্বারাই পুরো মুখকে বোঝানো হয়েছে, হ্যাঁ। কখনো জুজ দ্বারা তার কুলকে বোঝানো হয়। জুজ মানে কোনো একটা অংশ, যে কোনো একটা অংশের দ্বারা তার পুরা দেহটাকে বোঝানো হয়। যেমন ওই যে আমরা হাদিসে পড়েছি, আপনারা অনেকে ছোটবেলায় এই হাদিসটা পড়া হয়, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। আমরা পড়েছি যে টাকনুর নিচে যদি কারো জামা থাকে, তাহলে যে যে পরিমাণ টাকনুর নিচে জামা যে পরিমাণ থাকলো ওই টাকনু কি যাবে? জাহান্নামে যাবে, তাই না? এখানে তাহলে এই যে টাকনু জাহান্নামে যাবে, তাহলে এখানে বোঝা যায় তার টাকনুটা জাহান্নামে, তার শরীর মনে হয় জাহান্নামে যাবে না। এখন কথা হচ্ছে যে এই যে টাকনু, এটা কি শরীরের অন্তর্ভুক্ত না? হুম। এবং এটা শরীরের একটা অংশ। জি তাহলে উস্তাদ। টাকনু যদি জাহান্নামে যায়, তাহলে এর মানে কি তার পুরা শরীরই জাহান্নামে যাবে। এখানে টাকনু বলে পুরা শরীরকে উদ্দেশ্য করা হয়েছে। এখানে এই যে এখানে খদ্দুর মানে হচ্ছে গাল, গাল যেহেতু মুখেরই একটা অংশ, এই জন্য এখানে খদ মানে গাল বলে পুরা মুখকে বোঝানো হয়েছে। এই জন্য বলো ওয়ালা তুসাইর খদ্দাকা, আপনি আপনার মুখ ফিরিয়ে নিবেন না, লিন্নাস, মানুষের থেকে, ওয়ালা তামসি, এবং আপনি চলবেন না, ফিল আরদি, পৃথিবীতে, জমিনে, মারাহান, দম্ভ ভরে অহংকার করে আপনি কি করবেন না, জমিনে চলাফেরা করবেন না। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইউহিব্বু, ভালোবাসে না, পছন্দ করে না, কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারী বা দাম্ভিক, যে এই প্রত্যেক, কুল্লা মানে প্রত্যেক, মুখতাল যে দাম্ভিক, দম্ভ করে, ফাখুর অহংকার, এই মুখতাল এবং ফাকুর, দাম্ভিক এবং অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তাহলে এখান থেকে খুবই সহজ এটার তারকিব, এটা একটু আপনাদের কাছ থেকে শুনি, পারবো না ইনশাল্লাহ আমরা? দেখি আমরা পারি ইনশাল্লাহ, ছোট ছোট করে অবশ্যই পারা যাবে। আমরা এই যে এই অংশটুকু আমরা নূর হোসেন স্যারের কাছ থেকে শুনি। স্যার বলুন তো, মাশাল্লাহ। ওয়ালা হচ্ছে হরফুল ইস্তেনাফিয়া এখানে। আচ্ছা, ওয়াও, হ্যাঁ, হারফুল ইস্তেনাফ। লা হচ্ছে লা তুসাইর, হচ্ছে নাহি। হ্যাঁ, লাটা নাহি, লা নাহি, তুসাইর, ফেলে নাহি। তুসাইর নাহি। রাইট। খদ্দাকা, খদ্দা হচ্ছে তাহলে এটা যদি ফেলে নাহি মাফুল হয়, তাহলে বিহি। তার ফাইল ফাইল থাকবে না স্যার? ফাইল কি? ফাইল ফাইল হচ্ছে আন্তা। আংতা, রাইট, আংতা হচ্ছে আন্তা। ফাইল। আর খদ্দা কা হচ্ছে মাফুল বিহি, আর কা মুদাফ মুদাফিল ইলাইহি মাফুল বিহি। মাফুলুন বিহি, রাইট। আর লিন নাসে হচ্ছে জার মাজরুর। জার মাজরুর তার মাঝে মিলে, মুতাল্লিক, তুসাইর মুতাল্লিক। রাইট, তুসাইরের সাথে জার মুতাল্লিক, রাইট। এখন জার সেন্টেন্সটা, মাজরুর, মাফুল বিহি এবং ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া। জুমলাতুন ফেলিয়া।
এখন এই যে তুসাইর, এটা রুট কি এবং এটা কোন ফর্ম থেকে আসছে স্যার? ফর্ম টু, সাআরা ইউসাই এরু, হ্যাঁ, রুটটা কিভাবে সাআরা লিখবে এটা? ইউসাইরু, রুট সাদ সাদ আইন রা, সদ আইন রা। মাশাআল্লাহ, আহসানতা স্যার, সুন্দর হয়েছে। আহসানতা। এরপরে ওয়াও বিবেচনায় এই সেন্টেন্সটা কি হয়ে যাবে? মাতুফ আলাই, মাতুফুন মাতুফ আলাই আলাই। আলাই। মাশাআল্লাহ। এরপরে আমরা এই সেন্টেন্সটা, সিমিলার সেন্টেন্স, আমরা জাকারিয়া স্যারের কাছ থেকে শুনি। স্যার মাশাআল্লাহ বলুন তো। স্যার আছেন? ওয়াওটা হচ্ছে আহ, ওয়ায়ে হারফুল আত, আতিফা। হারফুল আত বলে, হ্যাঁ হারফুল আত লা তামশি হিয়াজির মারুফ, হ্যাঁ, অর্থাৎ ফেল, ফেল ফেল। নাহি। আর আংটা হচ্ছে তার ফাইল। ফি ফি হরফে জর আর দি মাজরুর, জর মাজরুর মুতাআল্লিক লা তামশি ফেল এসেছে। হুম। মারহা হচ্ছে এই মাফুল। এখানে এটা ফেল মাফুল না, আমরা এটা পড়ি নাই। এখানে এটা হাল, তামিজ হিসেবে আসছে। হ্যাঁ। হাল তামিজ, নাকি? উম, হ্যাঁ না, হাল, এটা হাল, হ্যাঁ, তার অবস্থা হাল, বোঝাচ্ছে। হ্যাঁ, হাল। হাল, রাইট। হাল, হ্যাঁ, তাহলে এটা ফেল ফাইল আর মাজরুর মুতাআল্লিক আর হাল মিলে জুমলাতুল ফেলিয়া, হ্যাঁ, জুমলাতুল জুমলা ফেলিয়া হয়ে মাতুফ আলাই, মাতুফ। মাতুফ, মাতুফ। মাতুফ রাইট। মাতুফ বলেন, মাতুফ মাতুফ আহসানতা বলেন, স্যার। মাতুফ মাতুফ বলেন। এরপরে আমরা জাসিমউদ্দিন স্যারের কাছে শুনি। স্যার মাশাআল্লাহ বলুন তো এই সেন্টেন্সটা স্যারের কাছ থেকে শুনি মাশাআল্লাহ। আমি কিন্তু পুরোপুরি ভালো পারবো না। না স্যার, আমরা আমরা স্যার ইন্না আছি তো। হইতেছে স্যার, ইন্না, আর আল্লাহ, হারফুল নাসবিন ইন, ওয়া তাওকীদিন। হ্যাঁ, ইন্নার হ্যাঁ। ইসমু, এরপর ইন্নার জন্য আল্লাহ আল্লাহ হয়েছে মারফুল, ইসমু ইন্না। ইসমু ইন্না মানসুব হয়েছে ইন্নার রাইট। জন্য। রাইট। লা হলো এটা হচ্ছে নফি। লা ইউহিব্বু হ্যাঁ, ফেলে নফি। ফেলিন নফি। হ্যাঁ। ইয়া, হুয়া লা ফাইল। হ্যাঁ, ইয়া ইউ হিত্তু, লা ইউহিব্বু। তুহিব্বু, লা আচ্ছা, ইউহিব্বু। এটা তো লা ইউহিব্বু মুজারে নফি না? হ্যাঁ, এটা হচ্ছে নফি, নাহি না কিন্তু। হ্যাঁ, নফি। নফি। হ্যাঁ, মুদারে নফি। আহাব্বা ইউহিব্বু ফ্রম ফোর থেকে, লা ইউহিব্বু। তাহলে এখানে হুয়াটা হচ্ছে তার ফাইল, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এরপরে কুল্লা, এই শব্দটা কি স্যার? এটা সম্পূর্ণ, এটা মুজাফ না ওস্তাদ? জি মাফুল স্যার, স্যারের কাছ থেকে একটু বিহি, শুনি। প্রথম হচ্ছে, এটা হচ্ছে আল নেই, তানবির নেই, মুদাফ। মুদাফ, মুজাফ, তাহলে জি। হ্যাঁ, মুতালিন, মাউসুফ, মুজাফ ইলাইহি। ফাখুরিন, সিফাত, ও, তাই না? তাহলে হ্যাঁ, দুইটা সিফাত, মৌসুফ সিফাত মিলে মুজাফ ইলাইহি। মুদাফুন ইলাই। মুদাফ মুদাফ মুদাফুন মুদাফুন ইলাই। ইলাই মিলে লা ইউহিব্বুর মাফউলুন বিহি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে ইন্নার ইন্না খবর। খবর হয়েছে, তাহলে ইন্নার ইসিম এবং খবর মিলে জুমলাতুন ইসম, ইসমিয়াতুন, তাই না স্যার? হ্যাঁ, ফেলিয়া, জুমলাতুল ফেলিয়া হ্যাঁ জুমলাতুন ইসমিয়া। ইন্না ইসমি আসছে হবে, না? ইন্না ইন্না, আসতেছে হ্যাঁ এজন্য এটা জুমলাতুন ইসমিয়া। রাইট। তাহলে আমরা এইভাবে একটু একটু পড়বো। আমরা একটু একটু এভাবে একটু একটু পড়লেই আমরা পারবো ইনশাল্লাহ, তাই না? আলহামদুলিল্লাহ স্যার, খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ। শুক্রিয়া। এখন এটা আপনারা সকলেই ক্লিয়ার না? যেহেতু আমরা জি নিজেরাই জি এখন জি। পারবো। ক্লিয়ার আমরা? জি ওস্তাদ, আমরা জি এখন ওস্তাদ। যাই। ওস্তাদ, আমার একটা স্যার। পরামর্শ ছিল। জি ওই স্যার, যে প্লিজ। আমাদের আমাদের যেমন এই যে ওয়ার্ড গুলো আছে, যেমন মুক্তালিন, ফাখুরিন, এই ওয়ার্ড গুলো আলাদা আলাদা করে একটা যদি আমাদেরকে একটা নোট দিয়ে দেন আলাদা আলাদা, যে নতুন ওয়ার্ড, এই এই লেকচারের নতুন ওয়ার্ড এগুলো, তাহলে আমরা ওগুলো যদি পড়ি বারবার, তাহলে হয়তো বা এই এই অর্থগুলো তোলা আমাদের জন্য সহজ হবে। আমার আমার মানে রাইট। এটা না না, ঠিক আছে স্যার, খুব সুন্দর পরামর্শ ইনশাল্লাহ। রাইট স্যার, যে আমাদের আয়াতে যে নতুন শব্দগুলো থাকবে সেগুলো আমরা একটা নোট করে ফেলবো। হ্যাঁ, এরপরে নোটটা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। জি ওকে। জি জি হ্যাঁ, ইনশাল্লাহ আমরা এটা নোট করে ফেলবো। প্রতিদিনই আমরা এটা নোট করে ফেলবো এবং এটা আমরা দিয়ে দেবো জি জি ইনশাল্লাহ। জি জি সুন্দর পরামর্শ জি। স্যার, জাযাকাল্লাহ খাইরান।
ওকে, এরপরে আমরা এই আয়াতের এখান থেকে অর্থ তো আমরা বুঝে গেলাম। ওয়াকসিদ ফি মাশইকা, ওয়াকসিদ মানে হচ্ছে অবলম্বন করা। কসাদা, কসাদা ইয়াকসুদু, অথবা দরবায় দ্রবীভূত কেউ হয় এটা, কসাদা ইয়াকসিদু, অর্থ হচ্ছে ইচ্ছা করা, অবলম্বন করা। তাহলে ওয়াকসিদ, তুমি ইচ্ছা করো, অবলম্বন করো, ফি মাশিকা, মাশিউন মানে হচ্ছে চলাফেরা, ওয়াকসিদ ফি মাশিকা, তুমি তোমার চলাফেরায় অবলম্বন করো। ওয়াকদুদ মিন সাউতিকা, ওয়াকদুদ মানে অর্থে নিচু করা, ওয়াকদুদ এবং তুমি নিচু করো, মিন সাউতিকা তোমার আওয়াজ, এবং তুমি তোমার আওয়াজকে নিচু করো। ইন্না আনকারাল আসওয়াতি, আনকারা ইনকিরু মানে হচ্ছে সবচাইতে অপছন্দ হওয়া, হ্যাঁ। ইন্না নিশ্চয়, আনকারাল আসওয়াত সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ, লা সাউতুল হামিরি, লা সাউতুল হামিরি, ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, নিশ্চয় সবচাইতে নিকৃষ্ট এবং নিচু আওয়াজ বা শব্দ হচ্ছে সাউতুল হামির, গাদার আওয়াজ। হামির মানে হচ্ছে গাদা, গাদার আওয়াজ হচ্ছে সবচাইতে নিচু। মানে এখানে এটা বোঝানো হইলো যে তুমি যদি উঁচু সুরে আওয়াজ করো, গাদা তো উঁচু সুরে একদম কেচিয়ে আওয়াজ করে, তাই না, কেচমেচিয়ে আওয়াজ করে, গাদার মতো যে উঁচু সুরে আওয়াজ করো, তাহলে এখানে বোঝানো হলো যে গাদার আওয়াজ যেরকম অপছন্দনীয়, তোমার আওয়াজকে মানুষ এরকম অপছন্দনীয় না মনে করবে। এজন্য তুমি তোমার চলাফেরা এবং তোমার আওয়াজের ক্ষেত্রে একটা ভারসাম্যতা রক্ষা অবলম্বন করবে। কারণ এই সবচাইতে নিচু মানের বা নিকৃষ্ট আওয়াজ হচ্ছে এই লাসাউতুল হামির, গাদার আওয়াজ। ওকে, এখান থেকে আমরা এই সেন্টেন্সটাকে দুইটা পার্ট করে পড়বো। এটা একটা, এটা একটা অংশ এবং এটা আরেকটা অংশ। তাহলে এখান থেকে প্রথম আমরা এই দুইটা অংশ আমরা, এখানে আমাদের সাথে আছেন মাহমুদ স্যার আছেন, স্যারের কাছ থেকে শুনি। সৈয়দ মাহমুদ স্যার, স্যার মাশাআল্লাহ বলুন তো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার। এখানে ওয়াকসিদি ফি মাশইকা ওয়াদুদ মিন হ্যাঁ, সাউতিকা ওয়াকদুদ মিন সাউতিকা, মিন সাউতিকা ইন্না ইনকা ইন ইনকারা আনকারাল আসওয়াতি। আনকারাল আসবাতি বি সাউতুল হামির। হ্যাঁ, রাইট স্যার। তাহলে এখান থেকে ওয়াও বলুন তো স্যার এই পর্যন্ত। ওয়াও ওয়াও ওয়াওটা হচ্ছে হরফে আতফি। রাইট, আকসি তো হচ্ছে ফিলে আমর। ফেল আমর। আকসি ফিলে আমর, ফি হরফে jar, ফাইল, ফাইল কোনটা এটার? এটা ফাইল হচ্ছে আনতা। 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 ফি হচ্ছে হরফে jar, মাসাই হচ্ছে মাস, হ্যাঁ, মাসিকা মুদাফ মুদাফ ইলাইহি মিলে মাজরুর, মুদাফিলে তাই না? মুদাফিলে বিলি মাজরুর। মাসি কামে রাইট, কাট হচ্ছে মাফুল বি, কাট মাফুল বি, না মুদাফিলে মাজরুর, মিলে হ্যাঁ মাজরুর। ফির মাজরুর। এটা মুতালাক রাইট, হচ্ছে তুসি তুসি তুস তুস ওয়াকসিদের এই যে ওয়াকসিদের সাথে মুতাআল্লিক, রাইট। ওয়াকসিদের সাথে হচ্ছে এখন ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলা ফেরিয়া, মাতুফুন জুমলা। আলাইহি, তাই না? জি, ওয়াও, এটা মাতুফ, ওয়ার পরে মাতুফ হলো। রাইট, আর মা, এটা ওয়ার যে মাতুফ হলো, আবার এদিকে মাতুফ আলাই হলো পরের ওয়ার জন্য। এই যে এটা, ওয়াক হ্যাঁ রাইট। ওকে, এরপরে ওয়াকদুদ, ওয়াকদুদ। ওয়াকদুদ হচ্ছে এটা আমর, এটা ফেল ওয়াকদুদ আমর, তাই আমর, না? এটা রাইট, ফেলে এটাও আমর। ফেল আমর, হ্যাঁ। এটা ফাইল হচ্ছে আনতা, মিন হচ্ছে জার, সাউতুকা হচ্ছে জার মুদাফ মুদাফ ইলাইহি মাজরুর। ইন্না হচ্ছে হরফে নাসবি তাওকিদি, মানে এটা বললে আমরা জার মাজরুর মিলে কি হবে? যার মাজরুর মিলে যে মুতালাক হয়ে আকদুদের সাথে মুতালাক হবে। হ্যাঁ, এখন ফেল ফাইল মুতাআল্লিক জুমলাতুন ফেলিয়া হয়ে ফেলি হয়ে এটা মাতুফ, মাতুফ, ও মাতুফ হচ্ছে। মাতুফ মাতুফুন আলাইহি, তাই না চল, স্যার? জি। এরপর ইন্না। ইন্না হচ্ছে নাসবি ও তাওকিদি, রাইট, আনকার হচ্ছে ইসমিনা, আল রাইট। আরদি হচ্ছে খবরে ইন্না। না,
এই যে এই পুরাটা আনকারাল আসওয়াত, এটা হচ্ছে ইসমু ইন্না, লা সাউতিল হামির এটা হচ্ছে খবর ইন্না। এই লাটা কি মুজাহালা? এই যে এই লাটা হচ্ছে লামুল মুজাহলাকা, যেটা আমরা মুজাহালা, পড়েছিলাম, তাই না? যেহেতু আগে ইন্না আছে এই জন্য আর কি, আর দুটা রাইট, দুইটা তাকে আসছে এই জন্য। রাইট, সাউথি, এটা লামুল মুজাহলাকা। মুজাহালা, তাহলে ইন্না সাউথুল হামির এবং খবর ইন্না মিলে জুমলাতুন ইসমিয়া। ইসমিয়া। এখন এই যে আনকারা, এটা কি? আনকারে ইসমিন্না। এটা কি শব্দ? এটা ইসিম, ফেল নাকি হরফ? এটা হচ্ছে আনকার, এটা হচ্ছে Same. ইসিম কি না, ইসিম এটা? মুজফ মুজফ মুদাফ টু ইসমি বিহি, ইসম এটা তাবদিল। ইসমি তাবদিল, হ্যাঁ। ইসমুত তাবদিল, রাইট। এটাই স্যার আমরা বলছি ইসমুত তাবদিল, কারণ এটাই যে একটা ফেলের সাথে কিন্তু মিলে যায়, তাই না? আক্রমার সাথে মিলে যায় না, আনকারা আক্রমা। আফালু আর কি, আফালু। হ্যাঁ, আলু তো, এখান আফালু থেকে তো আমাদের কনফিউশন হতে পারে, এটা কি, তাহলে এটা কি ইয়া হয়ে গেল কিনা। এটা হচ্ছে এই আফালু যে ছিল আফালা আফআলু, হয়ে গেছে আর কি। আনকারুর মতো ছিল, হ্যাঁ। এখন আনকারু ছিল, এই হ্যাঁ। আনকারু যখন হইলো আফআলুর মতো, এখন আফআলু যখন মানসুব হয় তখন কি হয়ে যায়? আফআলা হয়ে যায়। হয়ে যায়, জি। এখন এইটা বোঝার জন্য সবচাইতে রিজন হচ্ছে, যদি এটা আনকারা হইতো তাহলে আল ওয়াসওয়াত এটা মাজরুর তো হওয়ার কথা না, তাই না? ফেল তো জি, কখনো মুদাফ হয় না। তাহলে এটা যেহেতু জি। মুদাফ হয়েছে, অথবা কি না, এটা ফেল না, এটা হচ্ছে একটা ইসিম, ইসমুত তাফদিল। তাবদীল। ইসমুত তাফদিলের যে ব্যবহার আমরা পড়েছিলাম, তিনটা ব্যবহার হয়, তাই না? একটা হচ্ছে মুদাফ, মুদাফের ব্যবহার হয়, এই জন্য এটা এই যে মুদাফের সাথে ব্যবহার হয়েছে। আনকারাল আসওয়াতি, ইন্না আনকারাল আসওয়াতি, নিশ্চয়ই সবচাইতে নিকৃষ্ট আওয়াজ, লা সাউতুল হামিরি, গাদার আওয়াজ। তাহলে লামটা হচ্ছে লামুল মুজাহলাকা, মুজাহালা। সাউতুল হামির খবর ইন্না। ইন্না ইসমু ইন্না এবং খবর ইন্না মিলে জুমলাতুন ইসমিয়াতুন। তাহলে এখান থেকে আমাদের শব্দগুলো আমরা ক্লিয়ার কিনা দেখি আমরা। এই যে এই ফেলটা আমরা ক্লিয়ার, কাসাদা ইয়াকসিদু অর্থ হচ্ছে অবলম্বন করা, ইচ্ছা করা, তাই না? জি। এরপরে ফি তো বুঝে গেলাম, মাসনিউন মানে হচ্ছে চলা। চলা, মাসা থেকে। হ্যাঁ, এটা বোধহয় মাসা নাকিস ভার, ইয়ামসি, নাকিস এখান না, থেকে নাকিস। না, মাসা ইয়ামসি ফেলে নাকিস না, এটা ফেইলি। হ্যাঁ, পাঠান। মাসইউন এটা হচ্ছে মাসদার। মাসা ইয়ামসি মাসইউন অর্থ হচ্ছে চলাফেরা করা। তাহলে মাসইকা এই যে তোমার চলাফেরা, তাই না? এরপরে ওয়াকদুদ, ওয়াকদুদ মাসাইকা, মাসাইকা রুট কি মিম মিম শিন ইয়া? মিম সিন ইয়া, হ্যাঁ, মিম শিন ইয়া হয়ে মিম নাকিস হবে সিন না? ইয়া। হ্যাঁ, নাকিস তো পেলে নাকিস। আচ্ছা, এটা হ্যাঁ ওই বিবেচনায় ফেলে নাকিস। এটা আমরা ওই যে রুট রুট বিবেচনায় আমরা পড়েছিলাম, যদি শব্দের শেষে ইয়া থাকে, ওয়াও বা ইয়া, জি, তাহলে সেটা হয় ফেলুন নাকিস। না, এটা ফেলে নাকিস, রাইট। এরপরে ওয়াগদুদ এই শব্দটা হচ্ছে আজওয়াফ, মুদাআফ, তাই না? এখান থেকে জি, এটা আমরা বুঝতে পারলাম একটা মুদাআফ শব্দ। আদা ওয়াগদুদ আর কি, এটা আমর, আদা, আদা, হ্যাঁ। অর্থ হচ্ছে নিচু করা, হ্যাঁ। সৌতুন অর্থ হচ্ছে আওয়াজ। আনকারা অর্থ সবচাইতে নিকৃষ্ট। আসওয়াত এটা এই যে সৌতুন ছিল না, হুম, সৌতুনের বহুবচন হচ্ছে আসওয়াতুন। বহুবচন, হ্যাঁ। এখানে আবার সৌতুন আসছে, তাহলে সৌতুন শব্দটা অনেকভাবে ব্যবহার হয়েছে এটা, তাই না? সৌতুন, জি, আবার সৌত, আসওয়াত, এক বচন এবং বহুবচন দুইটা ব্যবহৃত হচ্ছে। হামির মানে হচ্ছে গাদা। গাধা। এই সবগুলো শব্দ আমরা ক্লিয়ার স্যার, আলহামদুলিল্লাহ সকলেই। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাকি এইভাবে যদি আমরা পড়ি, আপনাদের কাছ থেকে একটু একটু শুনি, তাহলে কেমন হয়? আলহামদুলিল্লাহ বলুন তো। আলহামদুলিল্লাহ, এটা ভালো হচ্ছে। এটা বলা হচ্ছে না, তাহলে আমাদের শেখাটা প্রপারলি হচ্ছে। ওকে, তাহলে আমরা আজকে দুইটা আয়াত এভাবে দেখলাম, এবং আমরা আরেকটা আয়াত করলাম, তিনটা আয়াত। 20 নম্বর আয়াতটা একটু বড়, এই জন্য এই আয়াতটা আমরা পড়বো নিজের, আমাদের এটা আমাদের হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্কের মধ্যে হুজুর আমরা হুজুর যে আমরা বললাম কিন্তু ওখানে ফাঁকা আছে, আপনি এটা ফিল আপ করে আমাদের দিয়ে দিবেন। ফিল আপ আমরা করতে হবে। মানে গ্রুপে দিয়ে দেন, আমরা পিন বাই করে এটা মানে স্টাডি করবো। আমরা তো বুঝছি, রাইট মানে স্যার, হ্যাঁ লেখা হ্যাঁ। থাকলে ভালো হলো। জি স্যার, পরে আমি দেখে, এখন না দিলে হবে, মানে হ্যাঁ পরে আমি লিখে দিয়ে দেবো, এটা আমি লিখবো, দিয়ে লিখে দিয়ে দিব। দিয়ে আর দিবেন। সামনে থেকে যখন আপনাদেরকে যখন শুনবো, তখন আমি লিখেও ফেলবো। সামনে আচ্ছা। থেকে লিখেও যদি ফেলি, তাহলে তখন আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে, তাই না? হুম হুম জি, ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে এই যে এটা আমাদের পড়া থাকলো, শুধু এটা আমি দিয়ে দেবো, কি দেওয়ার দরকার নাই, তাই না? সবার কাছে কোরআন শরীফ আছে, সেখানে দেখেও পড়তে পারবেন, তাই না? দেওয়ার জি, দরকার জি, আছে জি। এটা, না, দরকার নেই। এটা দেওয়ার দরকার নাই।
তাহলে ইনশাল্লাহ আমাদের 20তম আয়াতটা আপনারা পড়বেন ইনশাল্লাহ আপনাদের সাথে, এরপরে আমরা আগামী ক্লাসে এটা আপনাদের কাছে শুনে তারপর ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ। বাকি আজকের পড়া কেমন লেগেছে আপনাদের? কোনো পরামর্শ বা কোনো প্রশ্ন আছে? বলুন ঠিকই তো। ভালো একটা হয়েছে। একটা আয়াতে স্যার কতগুলো ফিল আছে, কতগুলো ইসিম আছে, কতগুলো মুদাফ আছে, কতগুলো মুদাফ ইলাইহি আছে, এগুলো যদি সামারি করা যায় তাহলে আমার মনে হয় যে আমাদের জানতে আরো সুবিধা হবে। রাইট, ইনশাল্লাহ সামনে থেকে তাহলে এই সবগুলো আমরা পড়বো। সহজে আমরা বুঝেই যাচ্ছি তাই না, কোন কয়টা মুদাফ। এবং আমরা এই যে আহ, এটা একটা মুদাফ, এরপরে এই যে মাজরুর বুঝে যাচ্ছি। এগুলো আমরা যদি নিজেরা 1-2 বার পড়ি তাহলে এগুলো আমরা বুঝে যাবো তাই না, আলহামদুলিল্লাহ। জি। একটু আমরা যদি 10-15-20 মিনিট যদি পড়ি তাহলে হয়ে যাবে ক্লাসের পরে। ঠিক আছে, জাযাকুমুল্লাহু খাইরান, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।